আমরা অনেক সময় চিন্তা করি, আমি এত চেষ্টা করছি তবুও সাফল্য আসছে না কেন। আবার কখনো কখনো এমনও দেখি কেউ খুব বেশি চেষ্টা না করেও যেন অনেক কিছু পেয়ে যায়। তাহলে কি সবই ভাগ্য, নাকি সবই পরিশ্রম? যদি সবই ভাগ্য হয় তাহলে চেষ্টা কেন? আর যদি সবই চেষ্টা হয় তাহলে একই পরিশ্রম করেও মানুষের ফল ভিন্ন হয় কেন? আজ আমরা জানব স্বামী নিগমানন্দ পরমহংসদেব, শ্রী শ্রী রাম ঠাকুর, ভগবদ্গীতা এবং উপনিষদের আলোকে এই রহস্যের উত্তর। এই আলোচনা আপনার জীবন, সাধনা এবং ঈশ্বর চিন্তাকে নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে। মানুষের চিরন্তন একটি প্রশ্ন আছে। মানুষ যুগে যুগে জানতে চেয়েছে, আমার জীবনে যা ঘটছে তা কি পূর্বকর্মের ফল, নাকি আমার বর্তমান চেষ্টার ফল? স্বামী নিগমানন্দ পরমহংসদেব একটা সহজ উদাহরণ দিয়েছিলেন। একজন কৃষক জমি চাষ করল, বীজ বপন করল, কিন্তু সময় মতো বৃষ্টি হলো না, ফসল নষ্ট হলো। আবার যদি প্রচুর বৃষ্টি হয় কিন্তু কৃষক জমিতে বীজই না বোনে, তাহলেও ফসল হবে না। অর্থাৎ বৃষ্টি যেমন প্রয়োজন তেমনি কৃষকের পরিশ্রমও প্রয়োজন। এই বৃষ্টির মতোই কাজ করে অদৃষ্ট বা সঞ্চিত কর্ম। আর কৃষকের শ্রম হল পুরুষকার বা বর্তমান প্রচেষ্টা। ভগবদ্গীতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কর্ম করো, ফলের অধিকারী তুমি নও। এটা বোঝার চেষ্টা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কর্মে, ফলে নয়। অনেকেই এই শ্লোকের অর্থ ভুলভাবে বোঝেন। তারা মনে করেন, ফল যেহেতু আমার হাতে নেই তাই চেষ্টা করারও দরকার নেই। কিন্তু ভগবদ্গীতা তা শেখাচ্ছে না। ভগবদ্গীতা বলছে, সর্বশক্তি দিয়ে কর্ম করো, কিন্তু ফল নিয়ে উদ্বিগ্ন হয়েও না। মজার বিষয় হলো, যে ব্যক্তি ফল নিয়ে যত বেশি উদ্বিগ্ন হয় তার পরিশ্রম তত ভালো হয় না। সে তার সর্বশক্তি কাজে ব্যয় করতে পারে না। ফলে পরিশ্রমে ঘাটতি বা খামতি থেকে যায়। ফল নির্ধারিত হয় বহু কারণের সমন্বয়। সেখানে আমাদের বর্তমান কর্ম যেমন রয়েছে, আবার পূর্বকর্মের প্রভাবও রয়েছে। এই প্রসঙ্গে উপনিষদের গভীর দর্শন দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। উপনিষদ বলছে, মানুষ নিজের কর্ম দিয়েই নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। আজকের ভাগ্য একদিনের সৃষ্টি নয়। আজ যে পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো তা বহু জন্মের এবং বহু দিনের কর্মের ফল। কিন্তু এর মানে এই নয় যে সব কিছু স্থির হয়ে রয়েছে। যদি সব পূর্ব নির্ধারিতই হতো তাহলে সাধনা, জপ, ধ্যান, শাস্ত্রপাঠ এসবের কোনো অর্থ থাকতো না। উপনিষদ কি বলছে? জ্ঞান, ভক্তি ও সাধনার দ্বারা মানুষ নিজের চেতনাকে উন্নত করতে পারে। অর্থাৎ বর্তমান পুরুষকার ভবিষ্যতের অদৃষ্ট তৈরি করছে। অর্থাৎ বর্তমানে আমরা যে পরিশ্রম করছি সেটা আমাদের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করছে। শুধু পরিশ্রম কর্ম অর্থে শুধু হাত পায়ের কাজ নয়। মূল কর্ম কোথা থেকে নিয়ন্ত্রিত হয় বলুন তো? চিন্তা। আমার যদি চিন্তা সঠিক থাকে আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে এই বিশ্বাস রাখা যায় যে সুদূর ভবিষ্যতে আমার কর্ম ভালো বলেই বিবেচিত হবে এবং সেই কর্ম থেকে ভালো ফলই তৈরি হবে। মানুষের আসল কর্ম নির্ধারিত হয় তার মনোভাব, ইন্টেনশন, সৎ চিন্তার দ্বারা। শ্রী শ্রী রাম ঠাকুর তাই বারবার মুক্তির সহজ পথ দেখাচ্ছেন। নাম করো, নামেই সব হবে। অনেকে ভাবেন, শুধু নাম জপ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এর অর্থ বোঝা দরকার। সমস্যার সমাধান আপনি ঠিক কিভাবে বুঝতে চাইছেন? নাম জপ তো কোনো যান্ত্রিক কাজ নয়। নাম জপের মাধ্যমে মানুষের মন, চেতনা, দৃষ্টিভঙ্গি
ধীরে ধীরে পরিবর্তিত হয়। যে মন আগে কামনা, ক্রোধ, হিংসা ও অহংকারে ভরা ছিল, সেই মন আস্তে আস্তে শান্ত ও পবিত্র হয়। আর মন যখন পরিবর্তিত হয় তখন মানুষের সিদ্ধান্ত পরিবর্তিত হয়। নাম জপের দ্বারা আমাদের মনের ময়লা আস্তে আস্তে দূর হয়ে যায়। তখন মন সঠিক সিদ্ধান্ত নিতে শেখে, জীবন পরিবর্তিত হয়, ভাগ্যের গতিপথও পরিবর্তিত হতে শুরু করে, কারণ আপনি সামনের পথগুলো আরও স্বচ্ছভাবে দেখতে পেতে শুরু করেন। আপনার বিচার বোধ সূক্ষ্মাতিসূক্ষ্ম জায়গায় বিচরণ করতে পারে, ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারেন। আচ্ছা, নাম জপ কি আমাদের কর্মফলকে রূপান্তরিত করতে পারে? একটা গভীর বিষয় বুঝতে হবে। নাম জপ সবসময় সম্পূর্ণ কর্মফলকে মুছে দেবে না, কিন্তু কর্মফল ভোগ করার শক্তি দেয় বা কর্মফলের যে তীব্রতা সেটাকে লঘু করে দেয়। শ্রী শ্রী মা শারদার একটি কথা এই প্রসঙ্গে উল্লেখ করতেই হবে। তিনি বলছেন যে কাজের ফল তো তোমাকে ভোগ করতেই হবে বাবা, শুধু পাটা কাটা যেত, তার বদলে সামান্য একটু ক্ষত দাগ তৈরি হবে, কিন্তু ফল ভোগ করতেই হবে। এখন আপনারাই বিচার করুন যে কারোর যদি সম্পূর্ণ পা কাটা যায়, তার ক্ষতির পরিমাণ মাপাই সম্ভব না, সেটা বিশাল বড় ক্ষতি। কিন্তু তার জায়গায় যদি পায়ে অল্প একটুখানি স্থানে ছোট্ট ক্ষত তৈরি হয়, সেখানে একটা মলম লাগালেই ক্ষত স্থান নিরাময় হয়ে যায়, ফলে ভোগ কতখানি কমে যায়। ঠিক এইখানেই নাম জপ, ঈশ্বর চিন্তা, ঈশ্বরকে সমর্পণ করে দেওয়ার মাহাত্ম্য। দুঃখের মধ্যেও দৃষ্টিভঙ্গিকে এমন করে দেয় যা থেকে মানুষ শান্তি পেতে পারে। অন্ধকারের মধ্যেও আলোর সম্ভাবনা দেখায়, আর এই সম্ভাবনা সত্যিকারের সম্ভাবনা। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত, আমাকে স্মরণ করো, আমাকে ভক্তি করো, আমার ভক্ত হও। কারণ ঈশ্বর স্মরণ মানুষের চেতনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে কর্মফলের বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করবেন যে আমি তো অনেক জপ করি, অনেক নাম করি, তাহলে ফল আসে না কেন? এখানেই বিশাল বড় ভুল হয়ে যায়। তারা নাম করেন কিন্তু মনে মনে ফল চান, সম্মান চান, সাফল্য চান, অলৌকিক কিছু চান, কিন্তু ভগবানকে চান না। শ্রীরাম ঠাকুর বলতেন, যে সত্যি নাম ধরে, নাম তাকে ধরে। যে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকতে শুরু করে, তার জীবন একদিন না একদিন বদলাতেই হবে, কারণ নাম ও নামই অভেদ। ভগবানের নাম আর ভগবান আলাদা নন। স্বামী নিগমানন্দ পরমহংসদেব বলছেন, অদৃষ্ট ও পুরুষকার একত্র হলে চিত্ত শুদ্ধি হয়। এটাই কিন্তু যে কোনো সাধনার প্রকৃত লক্ষ্য। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ভাবি সাধনার লক্ষ্য হলো অর্থ, স্বাস্থ্য, সাফল্য বা অলৌকিক শক্তি, কিন্তু সাধনার প্রথম শাস্ত্রই বলছে, প্রথম যে পথে শুরু করার সময় যে চিন্তা আপনাদেরকে করতে বলা হচ্ছে, যে প্রথম লক্ষ্য চিত্তশুদ্ধি। মন যত শুদ্ধ হবে, ঈশ্বরকে তত অনুভব করা যাবে। ময়লা আয়নায় যেমন মুখ দেখা যায় না, তেমনি অশান্ত ও আসক্ত মনে ঈশ্বরের প্রতিফলন স্পষ্ট হয় না। স্বামী নিগমানন্দ বলছেন, চিত্তশুদ্ধি হলে ভগবানের করুণা বাঁশরীর মোহন সুর শোনা যায়। এটা কোনো বাহ্যিক শব্দ নয়, এটা অন্তরের জাগরণ। হঠাৎ করে মানুষ অনুভব করে সংসারের সব কিছু থাকা সত্ত্বেও কিছু একটা অভাব তো রয়েছে, আর সেই অভাব পূর্ণ হয় ভগবানের স্পর্শে। শ্রী শ্রী আনন্দময়ীমা আমাদেরকে বলেছেন যে সব অভাব আসলে ওই একের অভাব। আমরা বিভিন্ন পথ
বাহ্যিকভাবে তৈরি করে সেই অভাবকে পূর্ণ করার চেষ্টা করি, কিন্তু আদতে সেটা পূর্ণ হয় না। কারণ আমাদের ভেতরের যে অভাব বোধ রয়েছে সেটা এমন কিছু চাইছে যা চিরন্তন। আর বাইরের যে কোনো বস্তুই কিন্তু অসত্য অর্থে কোনোটাই চিরস্থায়ী নয়, কোনোটাই চিরন্তন নয়, শাশ্বত নয়। এই আছে, এই নেই। এই ভাব কখনোই মনকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারছে না, কারণ মন যা চাইছে তা চিরন্তন হতে হবে। এই চিরন্তন সোর্স কে? এই পরমাত্মা ছাড়া। তাই তো সব মানুষ অনুভব করার পরেও ভেতরে সেই অভাববোধ তার থেকেই যায়। সেই অভাববোধ পূর্ণ হয় একমাত্র ভগবানের স্পর্শে। কি হয়? যেখানে আগে অস্থির ভাব ছিল সেখানে শান্তি নেমে আসে, যেখানে ভয় ছিল সেখানে ভরসা আসে, যেখানে অহংকার ছিল সেখানে সমর্পণ আসে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত, যে অবস্থাতেই থাকি না কেন ভাগ্যকে দোষ দেয়া বন্ধ করতে হবে। এটা বুঝে ফেলতে হবে আপনি ভাগ্যকে যত দোষ দেবেন তত কিন্তু আপনার সামনের পথটা আপনি দেখতে অস্বীকার করছেন। হ্যাঁ, ভাগ্যের কারণে আপনার জীবনে দুর্গতি আছে, এটা মেনে নিন। এবার নিজের কর্তব্য কর্ম নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। প্রত্যেক দিন নাম জপ করতে হবে। গীতা ও উপনিষদের শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী, স্বামী নিগমানন্দ পরমহংসের কথা, এনাদের চিন্তা নিজেদের চিন্তায় যুক্ত করতে হবে। কারণ এই জীবন শুধু ভোগের জন্য নয়, এই জীবন আত্মাকে জানার জন্য, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য। কথাটা ভীষণ প্রাচীনপন্থী শোনাচ্ছে, কিন্তু আপনি যত ভোগের পেছনে দৌড়বেন আপনার ভেতরকার হাহাকার তত বাড়তে থাকবে। আপনি যদি অন্তর্মুখী হন, একটু অন্তরের দিকে ফিরে আসেন, ঈশ্বরমুখী চিন্তায় থাকেন, আপনার চিত্ত আস্তে আস্তে শুদ্ধ হবে এবং আপনার দৃষ্টিভঙ্গি, বিচার বোধ, বিবেচনা বোধ স্বচ্ছ হবে। আপনার জীবন সার্বিকভাবে একটি সুন্দর মার্গে যেতে পারবে। তো নিজেকে সব দিক থেকেই সেই সুন্দর মার্গে চলার উপায় করে দিন, ব্যবস্থা করে দিন। মনে রাখবেন, ভাগ্য নয়, পরিশ্রমও নয়, অদৃষ্ট ও পুরুষকার, এই দুইয়ের মিলনেই জীবন এগিয়ে চলে। আর যখন এই দুইয়ের সঙ্গে যুক্ত হয় ভগবানের নাম, গীতার জ্ঞান, উপনিষদের আত্মবোধ এবং গুরু কৃপা, তখন মানুষ জীবন শুধুমাত্র ভোগ করার জন্য অতিবাহিত করে না। মানুষের জীবন শুধু সফল হয় না, পবিত্র হয়। তখন সে বুঝতে পারে যে সে একা নয়, তার সমস্ত পথ চলার অন্তরালে একজন আছেন। তিনি নীরবে পথ দেখিয়ে চলেছেন। তাই আজ থেকেই অন্তর দিয়ে, আবেগ দিয়ে ব্যাকুল হয়ে নাম করুন, কর্তব্য পালন করুন, ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে দিন। একদিন আপনিও অনুভব করবেন সেই করুণা বাঁশরীর মোহন সুর। জয় গুরু।